আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের খামার বাড়ির পঞ্চম পর্বে আপনারা দেখছেন আমরা যে গবাদি পশুর জন্য ঘাস বপন করেছিলাম, সাথে ঢ্যাঁড়স, এটা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গত পর্বে সার দিয়েছি, আপনারা আগের এপিসোডটা দেখে নিয়েন। এখন কিন্তু মাশাআল্লাহ বেড়ে গেছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এখানে ঘাসগুলো সব দেখেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে, সাথে ডাঁটা শাক আছে, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সে ফুল এসেছে। তো সামনের সপ্তাহে ঢ্যাঁড়স বের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ভেড়ির পাশ দিয়ে দেখেন ওখান থেকেও ঢ্যাঁড়স দেয়া। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো আপডেট এখানেই শেষ। বর্ষা হচ্ছে, আমরা রওনা হয়েছি আমাদের খামার বাড়ি থেকে। এই পর্যন্ত পাশেই আর একজন শশা দিয়েছে, দেখেন শশা, তো কলাও হয়েছে তার গাছে। তো ভিউয়ার্স, এভাবে করে যার জায়গা আছে সে ফল ফসল করতে পারেন। এই যে কলা কাছ থেকে দেখেন, জিন কলা। বাবু তুমি কেঁদো না বাবু। এই দেখেন ভিউয়ার্স, এই আমরা দেখতে দেখতে চলে আসলাম। তো সোজা রাস্তায় বর্ষা হচ্ছে, গ্রাম্য পরিবেশ, শহরের থেকে একটু দূরে কোলাহলে আপনারা যদি আপনাদের নিজস্ব জায়গা থাকে বা লিজ নিয়ে এভাবে করতে পারেন। এই দেখেন শশা নেটের মাধ্যমে দেয়া একটানা চলে গেছে। হ্যাঁ, তো আসেন এভাবে দেখি গাছগুলো বড় হয়েছে। এখন আমরা চলে যাব। তো এটাই ছিল আমাদের ফার্ম লম্বা। তো ভিউয়ার্স ভালো থাকেন, থ্যাংক ইউ।